আরো গভীর হল। ইবলিস বুঝতে পারল এদের শুধু দাওয়াত দিয়ে থামানো যাবে না। তখন আল্লাহ আবার আদেশ দিলেন, ফেরেশতাদের সাথে যাও, যারা সীমা ছাড়িয়ে গেছে, যারা আর ফিরে আসবে না, তাদের দমন করো। এই আদেশ পেয়ে ইবলিস ফেরেশতাদের সাথে নেমে এলো পৃথিবীতে। শুরু হলো কঠিন অভিযান। অবাধ্য জিনদের ঘাঁটি ধ্বংস হতে লাগল। এই যুদ্ধে ইবলিস সামনে থেকেই নেতৃত্ব দিল। ফেরেশতারাও তার সাহস আর দৃঢ়তা দেখে বিস্মিত হল। অবশেষে পৃথিবী আবার শান্ত হল। এই সব কিছুর পর ইবলিসের মর্যাদা আরও বেড়ে গেল। দাওয়াতও করেছে, যুদ্ধও করেছে, আল্লাহর হুকুমও বাস্তবায়ন করেছে। আর ঠিক এখানেই নীরবে জন্ম নিল এক ভয়ঙ্কর ভাবনা, আমি তো আল্লাহর কাজই করেছি, আমি তো দাওয়াতও দিয়েছি, যুদ্ধও করেছি, আমার মতো আর কে আছে? এই ভাবনাই ছিল তার অহংকারের বীজ। এই দায়িত্ব, এই সাফল্য, এই সম্মান সব মিলিয়েই তাকে খুব উঁচুতে তুলেছিল। আর সেই উচ্চতাই একদিন তাকে সবচেয়ে গভীর পতনের দিকে ঠেলে দিয়েছিল। কিছুদিন পর ফেরেশতারা আতঙ্কিত হয়ে ইবলিসের কাছে ছুটে এলো। তারা লৌহে মাহফুজে দেখেছে শীঘ্রই কারো ওপর চির অভিশাপ নামবে। সবাই কাঁপছে। তারা বলল, ওস্তাদ, আমাদের জন্য দোয়া করুন। ইবলিস দোয়া করল, হে আল্লাহ, আপনার ফেরেশতাদের কাউকে অভিশপ্ত করবেন না। দোয়া কবুল হল। ফেরেশতারা রক্ষা পেল। কিন্তু ইবলিস একটাই ভুল করল, সে নিজের জন্য দোয়া করতে ভুলে গেল। চারদিকে তাকিয়ে সে দেখল ফেরেশতারা তার কথা মন দিয়ে শোনে, তাকে ওস্তাদ বলে ডাকে। আসমান থেকে আরশ পর্যন্ত তার ইবাদতের গল্প ছড়িয়ে পড়েছে। ইবলিস মনে মনে ভাবল, আমি তো 1000 বছর ইবাদত করেছি, ফেরেশতারাও আজ আমার কাছ থেকে শেখে, তাহলে যদি আল্লাহ কাউকে বড় দায়িত্ব দেন, সে তো আমিই হওয়া উচিত। এই প্রথমবার সে আল্লাহর দয়া নয়, নিজের আমল গুনতে শুরু করল। ঠিক তখনই দুনিয়ায় এলো এক নতুন সৃষ্টি, হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ সব ফেরেশতাকে আদেশ দিলেন, আদমকে সিজদা করো। এক মুহূর্তেই সব ফেরেশতা সিজদায় নত হলেন, কিন্তু একজন দাঁড়িয়ে রইল, ইবলিস। তার ভেতরে আগুন জ্বলে উঠল। সে ভাবল, আমি আগুনের তৈরি, সে মাটির, আমি শক্তিশালী, আমি শ্রেষ্ঠ, আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে সিজদা করতে বাধা দিল? ইবলিস দম্ভ করে বলল,